উল্টাপাল্টা মন্তব্য করবেন না। আপনার নিজের কপালও পোড়াবেন। আল্লাহর গজব নাযিল করার জন্য আপনি সাহায্য করছেন। বিশ্ব নবীর বিরুদ্ধে যে অবস্থান নেবে আল্লাহ নিজে তার বিরুদ্ধে লাগবে। যেমন আবু লাহাবের পেছনে লেগেছিল, কথা বলছেন। আজ আমার মনে হয় এই দেশটাকে অশান্তির দাবানল তৈরি করার জন্য, এই দেশে আল্লাহর গজব নাযিল করার জন্য মাঝে মাঝে এরকম কিছু শয়তান উল্টাপাল্টা মন্তব্য করে। এদেরকে আইনের আওতায় এনে আইনের হাতে দেওয়া, মাঝে মাঝে মন্তব্য করে তার এক কথায় ফাঁসি দেওয়া। আগামীকাল আপনারা জানেন বিজয় দিবস। কালকে যেহেতু আমাদের বিজয় দিবস, অনেক রাজনৈতিক দলের লোকজন আছে, বিশেষ করে যারা প্রতিনিধি, তাদের সকালে অনেক কাজ আঞ্জাম দেওয়া লাগবে। যদি গুরুত্বপূর্ণ কোনো কাজ থাকে, যারা দায়িত্বে আছেন আপনারা চলে যেতে পারেন, অসুবিধা নেই। খ্যাতনামা ইসলামিক স্কলারদের বক্তব্য শুনতে আমাদের সঙ্গেই থাকুন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন। রোশনি 24 এনজয় দ্য হোলি কোরআন। হে নবী, আপনি ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর করবেন তাদের সামনে যারা জীবিত। কারা বলেন না কেন? আর যারা আপনার সামনে বসবে, শ্রোতা হিসাবে যারা বসে আছে, তাদেরকে আমি একটা দায়িত্ব দিলাম। আল্লাহ পাক বলেন, হে নবী, যারা আপনার সামনে বসবে তারা যেন আপনার কথাগুলো শোনার পরে বাড়িতে চিন্তা ভাবনা করে। তাহলে তাফসীর করেন সরাসরি নবীজি নিজে। কে? আপনি জবাব দেন। এখন নবী আছে, নবীর ওয়ারিসরা। সুতরাং আলেমদেরকে তাফসীর করতে দেওয়া লাগবে। যদি আপনি না দেন, আমার মনে হয় এখন যদি নবীজি বেঁচে থাকতেন আর তাফসীর করতে চাইতেন, আপনার কাছে অনুমতি নেওয়া লাগবে। আপনি কি মানুষ? আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনার উপরে নাযিলকৃত কোরআন যখন মানুষ শুনবে আর কোরআনের বক্তব্যগুলো অনুধাবন করা, এর মর্ম বাণীগুলো বোঝার ক্ষমতা যারা রাখবে, দেখবেন তাদের চোখ দিয়ে অটোমেটিক পানি চলে। কোরআনের আলোচনায় সবার চোখে পানি আসবে না, এটা আপনাকে আগে বোঝা লাগবে। আপনি ওই রকম মন নিয়ে শোনেন, অন্তত কিছু না হলে কিছু বুঝবেন। দেখবেন হঠাৎ কখন আপনার চোখ দিয়ে পানি এসে গেছে, আপনি টের পাচ্ছেন। কি ওইভাবে শুনবেন তো? শুনবেন। তখন আপনি কথা বলবেন, পুরা কথা যেন আমার কোরআন দিয়ে হয়, এই নির্দেশ আল্লাহ নিজে দিয়েছেন। ফাযাক্কির বিল কোরআন মা ইয়াখাফু ওয়াঈদ। হে নবী, আপনি যখন আলোচনা করবেন, আপনার পুরা আলোচনা হওয়া লাগবে কোরআন দিয়ে। এই নির্দেশ কার? কেন? মা ইয়াখাফু ওয়াঈদ, যাদের অন্তরের ভেতরে আল্লাহর ধমকের ভয় আছে। একটা ওসি ধমক দিলে আপনি কেঁপে ওঠেন। আল্লাহ নিজে বলছেন, আমার ধমকের ভয় যাদের আছে, কোরআনের আলোচনা শুনলে তাদের কাজ হবে। সুতরাং আল্লাহর ধমকের ভয় আমাদের অন্তরে অন্তত আছে না নেই? কিছু না হলেও কিছু আছে, ওইদিকে খেয়াল করে শুনবে। কোরআন দিয়ে সতর্ক করার ব্যাপারে যেন আপনার মনের ভেতরে কোনো ভয় না আসে, কোনো সন্দেহ, সংশয়, সন্দেহ, ভয়, ভীতি, সংকোচ এগুলো কাজ না করে। সংকোচ কি? হয়তো আপনি এমন মনে করতে পারেন যে কোরআনের সঠিক কথাগুলো বলতে গেলে তো ইহুদিরা নারাজ হবে, নাকি? খ্রিস্টানরা নারাজ হবে, বৌদ্ধরা নারাজ হবে, হিন্দুরা নারাজ হবে, সর্বোপরি বাংলাদেশের নামধারী মুনাফিক মুসলমানরা নারাজ হবে। এই জন্য আল্লাহ দিয়েছেন, কারো দিকে আপনি তাকাবেন না। যখন কোরআন সামনে নিয়ে বসবেন, আপনার মনের ভেতরে যেন কোনো ভয় না কাজ করে, আপনি তাকাবেন আল্লাহর দিকে। কার দিকে? এজন্য দায়ী ইলাল্লাহ হিসাবে যখন এসেছি, আলোচনা করার চেষ্টা চালাবো। আমার তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যিকরা লিল মুমিনিন, কারণ এভাবে যদি আপনি আলোচনা করেন, এটা মুমিনদের জন্য উপদেশ হবে। কাদের জন্য? আরো জোরে বলেন। এখানে হারাজন শব্দটা আল্লাহ দিয়েছেন। তাফসীর পড়তে গিয়ে আমরা হারাজনের ব্যাখ্যা পেয়েছি দুইটা। এক নম্বরে, আপনি যখন অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ করবেন কোরআন দিয়ে, তখন হয়তো অনেকে আপনার বক্তব্য না বোঝার কারণে মন খারাপ করতে পারে। এরকম আছে কিছু মানুষ, না নেই? দুই নম্বরে, সমাজে প্রচলিত এমন এমন কিছু নিয়ম নীতি চালু করা আছে আবহমান কাল থেকে, যেগুলো চলে আসছে। আপনি যদি কোরআনের সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ তুলে ধরেন, তাহলে ওই বিষয়ের সাথে মিলবে না। কথা বলে না কেন?
ওই বিষয়গুলো যখন মিলবে না, তখন যারা আপনাকে ভালোবাসতো, যারা আপনাকে হাদিয়া তোফা নজর নিয়াজ দিত, তারা ওগুলো বন্ধ করে দেবে। আপনার মনের ভেতরে যেন এই ভয় না আসে, না যেন আবার নজর নিয়াজ হাদিয়া বন্ধ হয়ে যায় কিনা। কারো দিকে আপনার তাকানোর দরকার নেই, দুনিয়া সব একদিকে যাক, আপনি একা একদিকে থাকবেন। বিশ্বনবী কোরআন প্রচার করতে গিয়ে এই দুইটা বাধার সম্মুখীন হয়েছিলেন। নবীজি হয়তো ঘুরিয়ে পেঁচিয়ে এদিকে ওদিকে ভয় ভীতি মনে করে কোরআন চেপে পারেন, এই জন্য আল্লাহ এইটা দিয়ে আগে বললেন যে আপনি এইভাবে প্রচার করবেন। কোরআন প্রচার করতে গিয়ে সমস্যা আসতে পারে, ঝামেলা আসতে পারে, আল্লাহ এটা নিজে জানে। সূরা মাইদার 67 নাম্বার আয়াতে আমার আল্লাহ ওই দলিলটা দিয়েছেন। শুধু নবীজিকে না, কিয়ামত পর্যন্ত যারা নবীর ওয়ারিস, নবীর মতো দায়িত্ব পালন করতে আসবে, তাদেরও এই সমস্যা আসতে পারে। এই ফরজ দায়িত্বটা পালন করতে গিয়ে আজ নিষ্ঠুর ভাবে আমি আপনাদের টার্গেট। অনেকে মন খারাপ করে, উল্টা পাল্টা নাম দেয়। আমার নামে যতগুলো কথা ছড়িয়েছেন, যারা ছড়ায় একটাও ঠিক না, সবগুলো আমার নামে বানানো কথা। রাজনৈতিক কোন দলের সাথে আমি অ্যাক্টিভ না, যে দলই বলে। অথচ আমার নামে যারা এগুলো ছড়িয়েছেন, জনি শিবিরের কেন্দ্রীয় লিডার মানুষ, এগুলো ছড়িয়ে আমি যতটুকু বুঝি, এই বাংলাদেশে যারা পুরাতন আওয়ামী লীগ, এরা কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে না। হাইব্রিড আওয়ামী লীগ যারা, এরা মাস্তানি করতে গিয়ে ওদের নাম খাটিয়ে এই কাজ। হাইব্রিড আওয়ামী লীগের মধ্যে আহমদ ভাই আছে, আপনি পুরাতন আওয়ামী লীগ। উনি চাইবে না, কারণ ওর ভেতরে সে মাল আছে। কোনদিন চাইবে না যে কোরআনের বিরুদ্ধে অন্তত আমি চলে যাই না। বিশেষ করে আল্লাহ রাসূলের কোরআন এই নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করবেন না। আপনার নিজের কপালও পোড়াবেন। আল্লাহর গজব নাযিল করার জন্য আপনি সাহায্য করছেন। বিশ্ব নবীর বিরুদ্ধে যে অবস্থান নেবে, আল্লাহ নিজে তার বিরুদ্ধে লাগবে। যেমন আবু লাহাবের পেছনে লেগেছিল, কথা বলছেন। আজ আমার মনে হয় এই দেশটাকে অশান্তির দাবানল তৈরি করার জন্য, এই দেশে আল্লাহর গজব নাযিল করার জন্য মাঝে মাঝে এরকম কিছু শয়তান উল্টাপাল্টা মন্তব্য করে। এদেরকে আইনের আওতায় এনে আইনের হাতে দেওয়া। আজে বাজে মন্তব্য করে, তার এক কথায় ফাঁসি দেওয়া। এই আদেশে আছেন না নেই? আমি যখন প্রথম গ্রেফতার হয়েছিলাম কুষ্টিয়ায়, যে ওসি আমাকে নিয়ে গেল আসাদুজ্জামান, ডিএমপির কমিশনার পরিবর্তিত হয়েছিল। উনি আমার গিয়ে বলছে, হুজুর আপনার কার্ডে লেখা দেখলাম হাফেজ, আপনি কোরআন হাফেজ, বলেন তো একটা আয়াত ধরি। বলুন ধর। অনেক মা বাবার খেদমত করা লাগবে, এটা ফরজ। কোন জায়গায় আছে? মনে করছে হুজুর মনে পারবে না। ও আজের দাসে শুরু করলাম। আল্লাহ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন, আমি রায় দিলাম, ফয়সালা দিলাম, সিদ্ধান্ত দিলাম কি আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আর মা বাবা যাদের আছে তাদের সাথে ভালো ব্যবহার করা লাগবে। আমি প্রথমে আয়াতটা ধরার পরে আমারে জিজ্ঞাসা করছে, হুজুর ক্ষমতার মালিক কে? বললাম আল্লাহ। আয়াত বলেন দেখি। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতটা বললাম, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, ক্ষমতার মালিক আমি আল্লাহ, যাকে ইচ্ছা দান করি, যাকে ইচ্ছা নামিয়ে দেই। এখানে একটা শব্দ লুকিয়ে আছে, চেয়ারের মালিক আল্লাহ, চেয়ার থেকে নামিয়ে দেওয়ার মালিকও আল্লাহ। আরো জোরে আল্লাহ। তার মালিক যদি কেউ মনে করে জনগণ, তাহলে তার ইমানে সমস্যা আছে। এদেশের অনেক মানুষ এটা মনে করে। ক্ষমতার একচ্ছত্র মালিকানা আল্লাহ, আর আল্লাহ যাকে ইচ্ছা দেবে, ভোট ছাড়াও দিতে পারে। আমার বংশ হুজুর আয়াতটা কি বুঝলেন? কি বলবো মানে, ক্ষমতার মালিক আল্লাহ, যাকে ইচ্ছা তাকে দেয়। প্রধানমন্ত্রীকে আল্লাহ ক্ষমতা দিয়েছে কি আয়াত দেখে দেখে। আমি শিক্ষা দেওয়ার জন্য বলছিলাম, ওসি অবশ্যই কিছু আয়ত্ত করেছে, নাই তো আমার কোরআনের আয়াত এভাবে ধরতো না।
যতটুকুই হোক পারে। পরবর্তীতে আমার বলছে আপনি যেভাবে কোরআন পড়েন আর অর্থ করেন আমার ওইভাবে করেন, ওইভাবে করতে গ্রামার পড়া লাগবে, তাই পড়বো। প্রত্যেক সপ্তাহে একদিন করে সময় দিয়ে দিয়ে পড়াতাম। ওই সময় থেকে উনি আমার ভক্ত। তা আমি বলতে চাই ওনার হয়তো আয়ত্ত আছে কিন্তু আমার মতো না। কথা বলে না কেন? তাহলে যে যতটুকু কোরআন আয়ত্ত করবে যদি নবীর উম্মত দাবি করে ওইটাই প্রচার করা প্রসার করা ফরজ। আর এই মনে করে আজকের এই মাহফিল এখান থেকে কোরআনের একটা আয়াত যদি প্রসার হয় এটা নামাজের মতোই ফরজ। সুবহানাল্লাহ বলতে পারেন না? যে যতটুকু গোপন করবে সে আল্লাহর কাছে ততটুকু শাস্তির যোগ্য। গত বছরের আগের বছরে যে মাহফিলটা আলমডাঙ্গায় বন্ধ হয়ে গেল 15 মিনিটের পরে 2 ঘন্টা কথা বললে কি হইতো? এত একদিনে আমি ইসলাম কায়েম করে ফেলতাম। আপনি যে একটু বন্ধ করে দিলে এটা দেওয়ার পরে সব দোষ গিয়ে পড়েছে প্রশাসনের উপরে আর আওয়ামী লীগের। কত মানুষ যে যাওয়ার সময় গালি দিয়েছে আপনি শুনেছি? আমার তো এখান থেকে নিয়ে যায় টেনে তুলে দিল, ট্রেনের ভেতরে বসে দেখছি গালি দিচ্ছে। আল্লাহ মরু ওই সময় যিনি দায়িত্ব ছিল তার উপর কাজ আপনারা ঠিক করেন। সম্মানিত ভাইরা, কোরআন কারীম প্রচার করা নামাজের মতো ফরজ এইটা মনে করে আমি কারো দিকে তাকাই না। আরে না তাকানোটাই আমার সমস্যা। আমার ওই সাপের কাহিনী মুখস্থ আছে। ইমানদার সাপ বেঈমান সাপ আমিও জানি, তো ছাতা বলে কোনো লাভ আছে? আমাকে দেখা লাগবে আল্লাহ কি বলেছে, রাসূল কি করেছে। ইসলাম মানতে গিয়ে এটাই ফাইনাল। তোর বাবা কি করেছে, দাদা কি দেখিয়েছে, ওইটা আমার দরকার। সবচেয়ে বড় সমস্যা বিশেষ করে বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে শিরিক, বেদাত এবং ইবাদত এগুলো মানুষ বোঝে না, সব এক করে ফেলে। ইবাদত আর বেদাত দুইটা শব্দ মনে শোনা যাচ্ছে পাশাপাশি, ইবাদত বেদাত, এটা আকাশ পাতাল। ইসলামের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা বেদাত, আর ইসলামের জন্য নতুন কিছু আবিষ্কার করা বেদাত নয়, সুন্নাত। কথা বুঝতেছেন? যে ব্যক্তি বেদাত করে, বেদাত আবিষ্কার করে, বেদাতপন্থী লোককে ভালোবাসে, আল্লাহ নিজে ওই লোকগুলোর উপরে বল পাবে। আপনি খেয়াল করেন, যারা বেদাত আবিষ্কার করে, বেদাতপন্থী যারা, এদেরকে যদি সমর্থন করে, আল্লাহ এই 2 দল লোকের উপরে বরদোয়া দেয় নিজে। কত নিকৃষ্ট কথা এটা! বেদাত আবিষ্কার করা এত খারাপ আল্লাহর কাছে। অথচ বাংলাদেশে আমরা দেখি যারা বেদাত আর শিরিক করে তাদেরকে অনেকে সাপোর্ট করে, অনেকে সম্মান করে। বেদাতপন্থী লোককে সালাম দেওয়াও জায়েজ নেই। কোন বেনামাজি নামাজ পড়ে না মুসলমান সালাম দেওয়া যাবে না, যাবে না? রোজা রাখে না কিন্তু মুসলমান সালাম দেওয়া যাবে না? কিন্তু যারা বেদাত করে ইসলামের ভেতরে তাদের সালাম দেওয়াও জায়েজ নেই। আল্লাহর কাছে ওরা কত নিকৃষ্ট! বেদাত কি? এটা আমি এক কথায় বলছি, ইসলামের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা বেদাত। ইসলামের মধ্যে শব্দটা মনে রাখবেন, সব জায়গায় মিলিয়ে ফেলবেন। আর ইসলামের জন্য নতুন কিছু আবিষ্কার করা বেদাত নয়, সুন্নাত। এই যে এটা নবীজির জামানায় ছিল না, ছিল? কথা বলছেন এখানে? এখন এটা আবিষ্কার যারাই করুক, এখন যদি মনে করে নবী জামানায় ছিল না, এ কাফেররা বানিয়েছে, হারাম হারাম, আমি এর ভেতরে নেই। বিশ্বনবী নবুয়ত পাওয়ার পরে 3য় বছরে একটা আয়াত পেয়েছিলেন, সূরা শূরার 122 নম্বর। একটু খেয়াল করে শুনে তারপরে আপনি বাস্তবে যাবেন। কারণ এই দেশে আজ অনেকে আলেমের নাম নিয়ে জালেমরা এসে এমন এমন কথা বলে, সাধারণ মানুষ মনে করে না ওর নামের আগে যখন মাওলানা আছে কথা মনে হয় ঠিক। এবার আমি যেটা বলছি মিলান তো, যদি আপনার মাথায় মগজ থাকে, ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, এই কথা বলে কেন? কি আশ্চর্য কথা বলা যাবে না ভাই? ডিস্টার্ব করছে না? কথা বলা যাবে না। যারা প্রশাসনের ভাই আছেন একটু ওদের থামান, অন্তত যাই করেন কথা বলবেন না, ইশারায় কাজ করেন। আর যদি বিরক্ত লাগে বলবেন, আমরা মোনাজাত করে দেব। আমরা নির্ধারিত সময়ে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আমাদের এসপি সাহেব বা ওসি সাহেব যে নির্ধারিত সময় দিয়েছে, কারণ কালকে একটা অনুষ্ঠান আছে সরকারি ভাবে, আমরা ওদিকেও খেয়াল করবো।
আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি এই 3 বছর নবুয়ত পাওয়ার পরে গোপনে ইসলাম প্রচার করেছিলেন, এখন আর গোপনে না, এখন প্রকাশ্যে। প্রকাশ্যে কাদের কাছে যাবেন? আপনার নিকটবর্তী যারা আছে, আত্মীয় স্বজন, এদের কাছে। এটা তাবলীগ করার নিয়ম আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। এখান থেকে আমেরিকায় যাবেন না, প্রথমে আপনার স্ত্রী দিয়ে শুরু হবে। নিকটবর্তী তো আপনার স্ত্রী, কথা বলে না কেন? তাহলে সর্বপ্রথম তাবলীগ শুরু করা লাগবে কোন জায়গা থেকে? স্ত্রী, ছেলে, মেয়ে, মা বাবা, আশপাশে যারা। এরপর আপনি এর যত দ্রুত দিতে পারেন, অসুবিধা নেই। নবীজি এই কথা পালন করার জন্য তিনি সাফা পাহাড়ে উঠলেন। সকালবেলা ওঠার পরে ডাক দিলেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা। ইয়া সাবাহা মানে তোমরা যারা সকাল যাপন করো তারা একটু মন দিয়ে শোনো। চিৎকার করে তিনি লাল কাপড় উড়িয়ে দিলেন, কারণ ওই জামানার প্রযুক্তি ছিল লাল কাপড়। ওই সময় কে স্যাটেলাইট ছিল? ভিডিও ক্যামেরা ছিল? মোবাইল ছিল? কি ছিল? লাল কাপড়। ওই জামানার ওইটাই স্যাটেলাইট, ওইটাই প্রযুক্তি, ওইটাই ভিডিও ক্যামেরা, ওইটাই পত্রিকা। কেউ বিপদে পড়লে আগে লাল কাপড় উড়িয়ে দিত, মানুষ বুঝতো লোকটা বিপদে আছে। সবাই যখন এক জায়গায় যাচ্ছে, কেউ যেতে পারে না, সে তার ভাইকে পাঠিয়ে দেয়, ছেলেকে পাঠিয়ে দেয়, বউকে পাঠিয়ে দেয়, যা আমি ব্যস্ত আছি, শুনে আয়। সবাই যখন পাহাড়ের পাদদেশে আল্লাহ আর নবীকে ডাক দিলেন, মুহাম্মদ আমাদের হাজির করলে কেন? বিশ্ব নবী যে লাল কাপড় উড়িয়েছিলেন, এটা তিনি নিজে আবিষ্কার করেছিলেন। কথা বোঝার পরে বলেন, এটা কি নিজে আবিষ্কার করলেন না আবহমান কাল থেকে চলে আসছিল? ওটা তো কাফেরদের তৈরি করা। আবহমান কাল থেকে এটা চলে আসছে। সেই বিপদে পড়ে সেই সাফা অথবা মারওয়া পাহাড়ে ওঠার পরে লাল কাপড় উড়িয়ে দেয়। তাহলে এই যে প্রযুক্তি, এই স্যাটেলাইট আল্লাহর নবী নিজে আবিষ্কার করেনি, এটা কাফেরদের আবিষ্কার করা ছিল। আর জোরে বিশ্ব নবী এটা ইসলাম প্রচার করার জন্য ব্যবহার করলেন না ইসলাম ধ্বংস করার জন্য? আপনি যা যেটাকে বেদাত বলছেন, মেয়েদেরকে তাফসীর মাহফিল দেখানো হয়, অনেকে ফতোয়া দিচ্ছে, বিশেষ করে বিভিন্ন পীরের মুরিদ যারা, ওরা বলে এটা হারাম। মেয়েরা যদি হুজুরকে দেখে তাহলে প্রেমে পড়ে যেতে পারে। শয়তান কত ধোঁকা দেবে। একটা মেয়ে লোকের পর্দা হচ্ছে, সতর হচ্ছে, মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর ঢেকে রাখা লাগবে, এটা তার সতর। আস্তে করে একটা মেয়ে লোক যদি হাতের কবজি খোলা রাখে, মুখমণ্ডল খোলা রাখে, পায়ের পাতা খোলা রাখে, আর বাকি শরীরে সব জায়গায় ঢাকা আছে, অসুবিধা আছে? অসুবিধা আছে? কোন অসুবিধা নেই। ও ব্যবসা করতে পারবে, চাকরি করতে পারবে, সব জায়গায় যেতে পারবে। যদিও ফিতনা জামানা এখন মুখমণ্ডলটা ঢাকা রাখা ভালো। মাসলা অনুযায়ী মুখমণ্ডল খুলে রাখা জায়েজ আছে, কিন্তু এখন ফিতনা জামানা এটা ঢাকা রাখা ভালো, তবে খুলে রাখতে পারবে। আর একটা পুরুষের সদর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মত অনুযায়ী নাভি থেকে হাঁটু পর্যন্ত এতটুকু যদি ঢাকা থাকে, পুরো শরীরে কোনো জায়গায় কাপড় নেই, সে যদি আপনার সামনে আসে আপনি দেখতে পাইবেন না। এটা একটা ক্লাস। এটা কি ছাত্র এরকম হলে হবে? একটু জবাব দেবেন তো? পারবে না? আপনি এখান থেকে কি বুঝলেন বলেন তো? আমার নাভি থেকে হাঁটু পর্যন্ত আমি পুরুষ মানুষ, আমার ঢাকা আছে, শরীরে কাপড় নেই। আমি যদি বাজারের মাঝখান দিয়ে যাই, মানুষ আমাকে দেখলে গোনা হবে না? ওটা যদি গোনা না হয়, এইটা একটা ছায়া, এটা পর্দা। এখানে আমারে দেখলে গোনা হবে, আর আমি তো ওইভাবে বসে নেই, আমার তো সব ঢাকায় আছে। আর যে মহিলার প্রেমে পড়ার সম্ভাবনা আছে, ওর দেখা দরকার। আমি আবার বলছি, যার এরকম মন মানসিকতা আছে যে না হুজুর দেখলেই আমার পছন্দ হবে, ওই রকম লোকের আমার দেখার দরকার নেই। যারা ওই দাদির বয়সে আছে তারা দেখে। এখান থেকে আমরা কি পেলাম? যারা এই যে ফতোয়া দিচ্ছে যে হুজুরকে এভাবে পর্দার ভেতরে দেখা যায় নেই স্যাটেলাইটের মাধ্যমে, এগুলো নবীর জামানায় ছিল না, সুতরাং এটা বেদাত। বেদাতের মাসলা কি এটা না? বেদাতের সংজ্ঞাও এটা না। বেদাতের সংজ্ঞা হচ্ছে ইসলামের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা, আর ইসলামের জন্য নতুন কিছু আবিষ্কার করা বেদাত নয়। এটা আমি ইসলামের মধ্যে না, ইসলামের জন্য ব্যবহার করছি। শব্দ দুইটা, একটা মধ্যে, একটা জন্য। দুইটা শব্দ মনে রাখবেন, তাহলে আপনাকে দিয়ে কেউ শিরিক বেদাত করাতে পারবে।
জিকির আমরা বলি মাঝে মাঝে, জিকির একটা ইবাদত। জিকির কি ইবাদত? এটা যদি ইবাদত হয় তাহলে নিশ্চয়ই এর কোনো শব্দ থাকবে। কথা বলে না কেন? জিকির যদি ইবাদত হয় নবীজি নিজে ওইটা করবে। কথা বলেন। জিকির ইবাদত আমরা যারা জানি, যারা পীর সাহেবের মুরিদ আছেন তাদেরকে বলছি অবশ্যই ইবাদত। উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা বেশি পরিমাণে আল্লাহকে জিকির করো। এখন আল্লাহর জিকির আপনি করবেন কি করে? যদি ইবাদত হয় দেখা লাগবে আমার নবী করেছে কি করে। আরো জোরে বলেন। বিশ্ব নবী জিকির করতেন চারটা শব্দ দিয়ে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কয়টা? আরো জোরে। নবীজি করতেন কি করে? সূরা আরাফের 205 নম্বর আয়াতটা বলি, আযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খিফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কাওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি যখন আপনার রবকে ডাকবেন এক নম্বরে মনে মনে। কিভাবে? আরো জোরে। এই কথা পর্যন্ত আপনাকে বুঝে শেষ করা যাবে না। মনে মনে কি করে ডাকে মানুষ, আপনি টের পান না? এক জায়গায় সবাইকে নিয়ে উচ্চ স্বরে মাইক নিয়ে হাজারো আওয়াজ দিয়ে পড়ছেন, আপনি কোথায় পেলেন? এটা আপনাকে দলিল দেওয়া লাগবে, তারপরে জিকির করুন। বিশ্ব নবী থেকে শুরু করে আল্লাহর নবীর শেষ সাহাবী হযরত তোফায়েল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীদের ইন্তেকালের পরও 90 বছর দুনিয়া বেঁচে ছিলেন। তার পুরো জীবন আমি পড়েছি। কয় তিনি কোনদিন এভাবে উচ্চ আওয়াজ দিয়ে চিৎকার করে করে আল্লাহর জিকির করেননি। আপনি কোথায় পেয়েছেন? আগে কোরআনের আর হাদিসের দলিল দিয়ে জিকির করে। কারণ এটা ইবাদত, খেলা সূরা না। এটা কি ইবাদত? এটা কি পাগলামি? আপনি পাগল হয়ে জিকির করবেন মানে? দুই নম্বরে শুধু মনে মনেই না, তাদাররুআন ওয়া খিফাতান, আপনি ভিতর সন্তুষ্ট হয়ে কান্না জড়িত কণ্ঠে আবেগ নিয়ে। তিন নম্বরে উচ্চ আওয়াজ বাদ দিয়ে। কথা বুঝতেছেন? দুনাল জাহরি মিনাল কাওলি, উচ্চ আওয়াজ করা যাবে না। এর চাইতে আবার ফতোয়া কোন পীর দেবে বলেন? কোরআনের সূরা আরাফ 205 নম্বর আয়াত, 9 নম্বর পারা, 15 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইনে আছে, শেষ নাম্বার রুকু। এত দলিল দিয়ে যদি কারো মন খারাপ হয় বুঝবেন ওইটা ওর বিবেকের উপরে কুকুরে প্রসাব করেছে। অবশ্যই ঠিক। এবার আরেকটা ভ্রান্ত ধারণা কাটানো লাগবে এই আয়াত দিয়ে। আপনারা আছেন তো? এই ময়দানে আছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাকাল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফa'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইসরান ইন্না মা'আল উসরি ইসরা فإذا فرغت فانصب وإلى ربك فارغب صدقت يا ربنا। আমাদের মালিক যা বলেছে সব সত্য কথা, সব। আরো জোরে বলেন। সূরার নাম আলাম নাশরাহ। নাম কি? আরো জোরে বলেন। নাশরাহ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে প্রশস্ত করে দেওয়া। কি বললাম? এছাড়া আরেকটা নাম আছে শারহুন। কি বললাম? শারহুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ব্যাখ্যা করা। তার মানে কি? আরো জোরে বলেন। কোন আয়াত বুঝতে হলে তার ঐতিহাসিক প্রেক্ষাপট জানা লাগবে। আপনারা আছেন না? এই দু একজন মুরব্বী ওঠাউঠি করছে মানে ডায়াবেটিস ছাড়া যেন কেউ যেন না। সম্মানিত ভাইরা, ঐতিহাসিক প্রেক্ষাপটে আমরা পেয়েছি এর ব্যাকগ্রাউন্ড যাই বলেন। পটভূমির ভেতরে এসেছে এই আয়াত নাযিল হওয়ার আগে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ পুরা আরব জাহানে 3টা প্রতিষ্ঠিত জাতি ছিল আর একটা অপ্রতিষ্ঠিত জাতি ছিল।
ওরা আরব জাতির সংখ্যা কয়টা ছিল? 3টা। 1 নম্বরে ইহুদি, 2 নম্বরে খ্রিস্টান, 3 নম্বরে মুশরিক। আর একটা জাতি ছিল নিভু অবস্থায়, তারা হানিফ। নাম কি? ইহুদিদের জাতীয় নেতা ছিল মারহাব, নাসারাদের জাতীয় নেতা ছিল মুখাইরে, আর মুশরিকদের জাতীয় নেতা ছিল আবু জেহেল ইবনে আবুল হাকাম। এদের জাতীয় নেত্রী ছিল 3 জন। একজন হচ্ছে আবু লাহাবের স্ত্রী নাকেরা, একে যেমন তেমন নেত্রী না জাতীয় নেত্রী বলেন। 2 নম্বরে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, 3 নম্বরে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা। তাহলে 3 জন জাতীয় নেতা, 3 জন জাতীয় নেত্রী। কথা বলে না কেন? কতজন? ওরা আরব জাহানে 36টা গোত্র ছিল, এর এক একটা গোত্রের এক একজন করে লিডার ছিল, নেতা ছিল। 36টা গোত্রপতি, তাহলে ওদিকে গোত্রের নেতা 36 জন, আর এইদিকে 6 জন, সব মিলে 42 জন। টোটাল আরবে নেতাই ছিল কত? আরো জোরে বলো। 40টা বছর নবীজি তাদেরকে দেখলেন যে তাদের কর্মকাণ্ড কি। কয় বছর? আরো জোরে। এবার আপনি পৃথিবীর সাথে মিলাবেন। বাংলাদেশ যদি নাও মেলে, পৃথিবীর এমন দেশ আছে মিলে যাবে। 42টা নেতা, 6 জন জাতীয় নেতার নেত্রী। এই প্রতিষ্ঠিত 3টা জাতির ইহুদিদের জাতীয় ব্যবসার নাম ছিল সুদের ব্যবসা। কিসের? আজ যারা সুদের ব্যবসা করে মানুষের ঈমান আমল সব ধ্বংস করে দিচ্ছে, এটা ক্যাসিনোর মাধ্যমে যে সুদের ব্যবসাগুলো হয়। কোরআনে কারীম জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। সূরা মায়েদার 90 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন, 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনে আছে, যারা ঈমানের দাবি করো তাদেরকে বলছি, তোমাদের জন্য আমি আল্লাহ মদ, জুয়া, লটারি আর মূর্তি পূজা, এই 4টা কাজ হারাম করে দিলাম। আমি জানি আলমডাঙ্গায় হয়তো মদ নেই, অত নেই। মদ বলতে আমরা মনে করি লাল পানি না, এই বাবা, ইয়াবা, ডাই, এগুলো ওর ভেতর অন্তর্ভুক্ত। যেগুলো খেলে মানুষের মাথা ঠিক থাকে না, নেশা দ্রব্য, এগুলো সব মদের অন্তর্ভুক্ত। কথা বুঝতেছেন? এই মদ, নেশা দ্রব্য যা আছে, সে ডাল বলেন, বাবা বলেন, ইয়াবা বলেন, আর সে লাল পানি যাই বলেন, সবগুলো হারাম। এই ঘোষণা দিচ্ছে আমির হামজা। প্রধানমন্ত্রী আমাদের যিনি জননী, ধন্যবাদ জানাচ্ছি তাকে মন থেকে। এই বলে এই দেশে কিছু হারাম কাজ তিনি শক্ত হাতে দমন করার জন্য কঠোর হস্তে চেষ্টা চালাচ্ছে। যদিও 100% সফল হওয়া সম্ভব না, তারপর চেষ্টা তো করছে। যাদেরকে ধরেছে আপনি এখানে থেকে কিছু বুঝবেন না। এই যে সম্রাট জিকে শামীম, নাম শুনে বোঝা যাচ্ছে কিছু না কিছু হবে। খালি এখান থেকে আপনি ঢাকায় যান, ওরা ঢাকায় চালায় তারা। এই মানুষকে যদি টান দিয়ে ধরে একেবারে নিম্নে ফেলে দিতে পারে, বুকের পাটা থাকা লাগে। অবশ্যই বুকের পাটা আছে, নাই তো এত বড় জায়গায় হাত দেওয়া সম্ভব ছিল না। কত মানুষ আসলো গেল, কই এত বড় জায়গায় কেউ হাত দিতে পারে। সম্মানিত ভাইরা, মদ খাওয়া 1 নম্বরে আল্লাহ বললেন হারাম। 2 নম্বরে ইন্নামাল খামরু ওয়াল মাইসির, জুয়া। জুয়া কাকে বলে? এই যে লটারির ভেতরে যেগুলো জুয়ার মাধ্যমে লটারি করে অনেকে, 10 টাকায় 40 লাখ, এটাও তো জায়েজ আছে। জুয়া যারা এই সমস্ত ব্যবসা এলাকায় করেন বা মাসের পরে মাস ব্যাপী অনুষ্ঠান করেন, ভাগ্য একবার পরীক্ষা করে যান। 10 টাকায় যদি একটা মোটরসাইকেল বাঁধে, খুব আনন্দ পান। লটারি কাটা জায়েজ না হারাম? হারাম। না, একবার হারাম বলতে পারেন, জায়েজ আছে, কিন্তু সিস্টেমটা পাল্টাতে হবে। লটারি কাটবেন, সিস্টেম যদি পাল্টিয়ে দিই, কারা কারা হাত করেন? ভয় পাচ্ছে না? আরে ভাই, আপনার ভয় নেই,
আমি তো সিস্টেম পরিবর্তন করে হালাল করে তারপরে দেবো করে না কালকে মন্টু চেয়ারম্যান এটা পারবে না তো জায়েজ করে দিয়ে যাচ্ছে যে এক মদের ভেতরে ইন্দুর পড়ে পয়সে গইলে ফেটে গেছে শামসুল হক ফরিদপুরের কাছে যে বলছে হুজুর এই যে মদ তাহলে একটা ইন্দুর পড়েছিল পয়সে গইলে ফেটে গেছে এখন এই মদ কি খাবো না ফেটে দেবো উনি বলছে না এ মদ হারাম ফেলতে চিন্তা করছে এত টাকার মদ সব ফেলে দেবো এক গ্রাম হুজুরের কাছে গিয়ে বলছো হুজুর আপনি তো নামাজ কালাম পড়ে দেখেন তো এটা জায়েজ করার কোন কায়দা আছে অনেক বলছে জায়েজ বারবার বলছে না জায়েজ নেই হাত চেপে ধরে পা চেপে ধরে কি করে শেষে বলছে ঠিক আছে ওই ছোট্ট ইন্দুর তুলে ফেলে দে দিয়ে চোখ বন্ধ করে খেয়ে ফেল তোদের জন্য জায়েজ ওরা তো ব্যাপক খুশি যে হুজুর যদি না থাকতো আমাদের এতগুলো টাকা সব পানিতে ফেলা লাগে শামসুল হককে যে বলছে আপনি লেখাপড়া করেছেন কেন ওই মত তো আমাদের জন্য জায়েজ উনি বলছে মত আবার জায়েজ হয় কোন আয়াত দিয়ে কে বলেছে আমাদের গ্রামের হুজুর ডাক দেবে আরে ডাক দেওয়া যায় বেটা তুই মদ জায়েজ করে দিলি কোন আয়াত দিয়ে বলছে হুজুর মদ খাওয়া কি হারাম মদের ভেতরে হিন্দু পুলিশ পয়সে গইলে ফিরে গিস তো আরো হারাম ও হারামিরা হারাম খাবে ওর জন্য ওর ফতোয়া কি এখন যারা লটারি কাটবেন করে জায়েজ করে দিলে হাত তুললেন করে আমি জায়েজ করে দিয়ে বাড়ি যাচ্ছি লটারি কাটবেন তো জায়েজ হবে কখন 10 টাকায় যখন আপনাকে কিছু না কিছু দেবে কি দেবে একটা কাগজ কি দেবে বলে না কেন যেই দিন রাফেল ড্র হবে নাম ঘোষণা করা হবে যাকে যা দেয় দিক অন্তত যে টিকিট কেটেছে তারা একটা কলম হলেও দেওয়া লাগবে আপনি 10 টাকা দিয়ে টিকিট কেটে যদি একটা 10 টাকার কলমই দিয়ে দেন তো ব্যবসা তো লাল বাতি চলবে চকলেট দিল আপনি কিছু না কিছু তাকে দেওয়া লাগবে খালি হাতে কাউকে ফেরত দিতে পারবেন না আপনার লাভের বকরুটি খাবে হবে না সুতরাং লটারি জায়েজ আছে যে সিস্টেমটা বললাম এই সিস্টেমে যদি কেউ করেন অসুবিধা নেই করবেন কিন্তু এই সিস্টেমের বাইরে কাউকে 40 লাখ কাউকে 20 লাখ আর কাউকে একেবারে খালি হাত এটা জায়েজ কথা বুঝতেছেন 3 নম্বরে মূর্তি পূজা কি পূজা আরো জোরে বলেন এটা এখন দেশে নেই ও বলার দরকার নেই 4 নম্বরে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আসলাম রিজসুম মিন আমালিশ শাইতান আল্লাহ তাআলা বলেন লটারি মদ জুয়া মূর্তি পূজা এই 4টা কাজ আমি শুধু হারাম করলাম এতটুকু বলেন নাই রিজসুম মিন আমালিশ শাইতান এগুলো শয়তানের ঘৃণিত কাজ আনন্দবাসী এগুলো যারা করেন আল্লাহ বলেন এগুলো শয়তানের কাজ না শয়তানও ঘৃণা করে এই কাজ করতে জোরে বলেন নাউযুবিল্লাহ যে কাজ করতে শয়তানও ঘৃণা করে সেই কাজ যদি কেউ করে ও কি মানুষ না শয়তান শয়তান বলে মনে হবে শয়তানের চাইতেও খারাপ আল্লাহ তাআলা বলেন ফাজিতানিবুহু তোমরা অন্তত ঈমানদার দাবি করলে এই 4টা কাজ থেকে বেঁচে থাকবা লাআল্লাকুম তুফলিহুন তাহলে তোমরা সফল হতে পারবা সুবহানাল্লাহ বলতে পারেন না ইহুদিদের জাতীয় ব্যবসায় ছিল সুদের ব্যবসা কিসের ওরা টাকা ছেড়ে রাখতো টাকা আসতো এই এলাকায় মনে হয় সুদ নেই অনেকে টাকা ছেড়ে রাখে 1000 মাসে মাসে 1100 টাকা জোরে বলেন সুবহানাল্লাহ এটা তো পুরা হালাল ওরা তাই মায়ের সাথে জিনা করার গুনাহ যারা করছেন ছেড়ে দেবে দেবে তো কারা কারা এই গুনাহ ছেড়ে দিতে রাজি আছেন দেখি হাত তোলেন তো আহা আমি সুদ খান না আমি হাসিল করা কি দেব যদি কেউ এগুলো করে থাকেন বাদ 2 নম্বরে কি খ্রিস্টান যারা তাদের জাতীয় ব্যবসা ছিল মদের ব্যবসা কিসের ওরা বিভিন্ন প্রকারের মদ আমদানি করত জাতিকে মাতাল করে রাখতো মদ খেয়ে পুরা জাতি যখন মাতাল তখন ওই 42 জন নেতা মন মতো অবৈধ জিনিস আমদানি করে দিনের পরে দিন রাতের পরে রাত কালো টাকার পাহাড় জমাতো এই যে খ্রিস্টানদের জাতীয় ব্যবসা কিসের আরো জোরে আজ বাংলাদেশে যারা বিভিন্ন দেশ থেকে মদ আমদানি করে এই দেশ থেকে সোনা রূপা তামা দস্তা ভালো ভালো সম্পদগুলো সব পাচার হয়ে যায় মায়ানমারে ভারতে
সিগারেট, আর ওখান থেকে আসে ডাল, বাবা, ইয়াবা, লাল পানি, কত বছর। এগুলো যারা আমদানি করছেন ব্যক্তিগতভাবে, প্রাতিষ্ঠানিকভাবে, সরকারিভাবে যারাই জড়িত আছে, আপনি কিন্তু মারা যাবেন, ইমান পাবেন না, আপনি খ্রিস্টান হয়ে মরবেন। খ্রিস্টানদের জাতীয় ব্যবসায় ছিল মদের ব্যবসা, কথা বুঝতেছেন? ওরা মদ বানাতো 4 প্রকার, নাকির, হাদ্দাবা, দোব্বা, খাদরা। এই 4 প্রকার মদের আবার বর্ণনা আছে, কি কি দিয়ে মদ বানালে নাকির বলা হয়, খাদ্দা, হাদ্দাবা, খাদরা। এগুলো কেন কি দিয়ে বানালে বলা হয়? ফলের রস পচিয়ে যেটা বানানো হয় ওটার নাম নাকির। এই যেটা বাংলাদেশে বলা হয় তালি, গ্রাম অঞ্চলে আছে। এরপরে হাত দাবা, যেটা বাইরের দেশে পাঠানো হয় এই দর্শনা মিল থেকে, দর্শনা ফ্যাক্টরি নেই মিলের, এখান থেকে হাত দাবা পাঠায়। এটা আখের রস দিয়ে যেটা বানানো হয়। সম্মানিত ভাইরা, খ্রিস্টানদের জাতীয় ব্যবসা কিসের? আর যারা মদের ব্যবসা করেন সে যেই হোক, আপনি কি আর মুসলমান আছেন না খ্রিস্টান হয়ে গেছেন? ওই রকম মানুষ যদি মারা যায়, যারা মদের ব্যবসা করে, মদ পান করে মারা যায়, ওদের দেখতে যাওয়া যায় না। কথা বলেন। আফসোস, এই দেশের একজন দায়িত্বশীল কিছুদিন আগে মারা গেছে, আলেমদেরকে যে লোকটা কুকুরের বাচ্চা বলে গালি দিয়েছিল, এই লোকটা ভারতে মারা গেছে মদ খেতে খেতে। ডাক্তার রিপোর্ট দিয়েছে এই লোকটা মদ খেতে খেতেই মারা গেছে। ওকে তো দেখতে যাওয়া যায় না, কিসের জানাজা? একটা যদি আমরা সিদ্ধান্ত নিতে পারতাম যে মদের সাথে যারা জড়িত আছে, মদখোর, এদেরকে দেখতেও দেওয়া যায় না, জানাজাও পড়া যায় না, বাংলাদেশে অনেক মদখোর ভালো হইত। যে হুজুর জানাজা পড়িয়েছিল, পরে ওরে জিজ্ঞাসা করছে তুই জানাজা পড়ালি? বলছে আমার ওযু ছিল। আমি আসতেছে, তাদের ওযু ছিল না, জানাজা পেয়েছে। আমরা সিদ্ধান্ত নেব যারা মদের ব্যবসা করবে, মদ খাবে, মদের সাথে জড়িত, ও মারা গেলে ওর মুখ দেখাও যায় না, কারণ এমনিও জাহান্নামে যাবে, খ্রিস্টান হয়ে অমনিও জাহান্নামে। এলাকায় যারা করেন ছেড়ে দেবেন, অন্য কাজ করেন, দরকার চুরি করেন, চুরি করাও হারাম, মদ খাওয়াও হারাম। 3 নম্বরে মুশরিক, এদের জাতীয় ব্যবসা ছিল নারীর ব্যবসা। কি বলেন? আজ বাংলাদেশের দিকে তাকান, অনেকেই কিন্তু নারী দিয়ে ব্যবসা করে খাচ্ছে। অনেকের নিজের কোনো ইনকাম নেই, শুধু বেটার বউ, নিজের মেয়ে আর নিজের বউ, এগুলো দিয়ে বেরাক, আশা, নিরাশা, দুরাশা, এর সাথে যোগাযোগ করে দিয়ে ওগুলো সব চাকরি করে বেড়ায়, আর নিজে চার দোকানে বসে বসে আল্লাহ আল্লাহ করে। মুশরিকদের জাতীয় ব্যবসা কিসে? আরো জোরে। আজ চলচ্চিত্র থেকে শুরু করে, আমাদের চলচ্চিত্র জগৎ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি যারা মুসলমান নাম নিয়ে নারী দিয়ে ব্যবসা করে খায়, এরা আসলে নামের আগে মোহাম্মদ থাকতে পারে মুশরিক। বলেন। আর একটা জাতি ছিল হানিফ, কি নির্ভনিব অবস্থায় ছিল, এর ভেতরে ছিল আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ তারা মেনে চলতো। ওয়ারাকা ইবনে নওফল, হযরত আবু বকর সিদ্দিক, খাদিজাতুল কুবরা, এই ধরনের কিছু মানুষ তারা মূর্তি পূজা, মদ, সুদ, ঘুষ এগুলো থেকে বেঁচে এরা হানিফ সম্প্রদায় নাম ছিল। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কঠিন অবস্থা পার করছেন 40টা বছর। কয় বছর? 40 বছর তিনি পুরা আরব জাহানে খেয়াল করে দেখলেন যত অপকর্মের মূল হোতা পেছনের দরজা দিয়ে যারা করে এরা সব নেতা। এরা কি? আরো জোরে বলেন। নবীজি চলে গেলেন গাড়ে হেরায়। আমি এটা উঠেছিলাম 55 মিনিট আমার সময় লেগেছিল ওই জায়গায়। কোরআনে কারীম যেখানে নাযিল হয় ওই জায়গায় নবীজি বসলেন। 40 বছরে তিনি ধ্যান আরম্ভ করলেন। মহান আল্লাহ পাক তার এই ধ্যানের পরিবর্তে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, হে নবী, এখন থেকে আর মানুষকে শোনানো না, মানুষকে পড়ানো লাগবে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কোরআনের প্রথম ওহী সামিয়া না করা? কথা বুঝেন? কোরআনের প্রথম ওহী কি সামিয়া না করা? ইকরা করা একই। সামিয়া আছে, সামিয়া মানে শোনা, সামিয়া মানে কি? আর করা মানে
আপনি বসে আছেন কোন কারণে? কথা না বলে জবাব দেবে তো, কিছু বলবেন তো। সামিয়া মানে শোনা, করা মানে কোরআন শরীফের ভেতরে কোরআন পড়ার ব্যাপারে তিনটা শব্দ আছে, কারাআন, রাতালা, তালাওয়া। এখানে কি আল্লাহ সামিয়া দিয়েছেন না করা? কেন প্রথম ফরজ সামিয়া দিলেন না? আমরা শিরিক বেদাত করি এই কারণে, কারণ আমরা পড়ে মুসলমান না, আমরা শুনে মুসলমান। আপনাকে মুসলমান হওয়া লাগবে পড়ে, কথা বলছে না কেন? আশা করছি আপনি কথার ওজন টের পেয়েছেন। আপনি কি শুনে মুসলমান হবেন এখন না পড়ে? এখন যদি বলেন পড়বো কি করে, আপনি পড়বেন না মানে পড়া লাগবে। আপনি সব দুনিয়ায় বলছেন পড়তে পারেন না, পড়া লাগবে। পৃথিবীতে যত পড়া আছে সবচাইতে বড় পড়া হচ্ছে কোরআন পড়া। আরো জোরে পড়েন। আর শিক্ষা ব্যবস্থায় কোরআন পড়া নেই, এই জন্য হায়ার এডুকেটেড হচ্ছে, কিন্তু ধর্ষক, খুনি, চাঁদাবাজ, মাস্তান, নেশাখোর হয়ে বের হচ্ছে, সর্বোপরি দুর্নীতিবাজ। আমরা যদি কোরআনে কারিম কায়েম করে দিতে পারতাম, অন্তত আর চাই হোক। আপনি ছোটবেলা থেকে বাচ্চাকে কোরআন পড়ান, কোরআন শিখান, কোরআনের মর্ম মানে যদি বোঝে, ও বড় হয়ে অন্তত আর চাই করুক, মদের গ্লাস হাতে নিয়ে আপনার সামনে আসবে না। বাংলাদেশে আমি বহু অফিসার দেখেছি যারা ছোটবেলায় কোরআন পড়েছে, বুঝেছে, ওরা এখনো সৎ আছে, দুর্নীতি করে না। তার ভেতরে সৈয়দ আশিকুর রহমান 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআনও পড়ে। আল্লাহ এরকম অফিসার আমাদের প্রত্যেক থানায় দান করেন, জোরে বলেন আমিন। আপনাকে আমি ছেলেকে মাওলানা বানাতে নিষেধ করছি না, আপনি করেন, আলেম বানাবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনার ছেলেকে আপনি আলেম বানানোর পাশাপাশি আপনার টার্গেট থাকা লাগবে, আমার ছেলে ডিসি হবে, এসপি হবে, টিএনও হবে, ভাইস চ্যান্সেলর হবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমি আজকে একটা হিসাব বের করেছি, মাসে মোবাইল যাদের খাতা কলম আছে এটা লেখেন তো, দুর্নীতি বন্ধ হয় না কেন? 52 জন মন্ত্রী আছে এই দেশে, কত? এই জবাব দেওয়া লাগবে। 64 জন সচিব আছে, 350 জন এমপি আছে, 64 জন ডিসি আছে, 64 জন এসপি আছে, 490 জন টিএনও আছে, 650 জন ওসি আছে। সব মিলে আপনি একটা টান দেন, দেখবেন 1734 জন হয়। কত? আমার এই ছোট্ট মেধায় যেটা বলে, বাংলাদেশে 56,000 বর্গ মাইলে যদি এই 1734 জন মানুষ হযরত ওমরের মতো হয়, এই দেশ ছোট্ট জান্নাত হয়ে যাবে। আমি কিন্তু মন্ডল চেয়ারম্যানের নাম বলিনি এখানে, কারণ চেয়ারম্যান এখানে নেই, আছে। সুতরাং এই 1734 জন যারা দায়িত্বে আছেন, আশা করবো আল্লাহ কোরআনে কারীম তাদের জীবন যেন সাজিয়ে দেন, জোরে বলেন আমিন। এদিন ফরিদপুরে একটা উদাহরণ দিয়েছিলাম, নামাজের ভেতরে ফরজ বেশি না বাইরে? বাইরে ফরজ বেশি কেন? ভেতরে 6টা, বাইরে 7টা। বাইরে প্রথম ফরজ যেটা, সেটা শরীর পাক। কি পাক? এই শরীর মানে শুধু 3.5 হাত বডি না। আল্লাহর নবী শরীর বলতে ইন্ডিকেট করেছেন পৃথিবীর যত মুসলমান সব একটা শরীরের মতো। তোমার যদি এখানে চিমটি লাগে, পুরো শরীর যেমন খবর হয়ে যায়, সারা পৃথিবীর কোন জায়গায় যদি মুসলমান আঘাত পায়, তোমার অন্তত আহ করা লাগবে। আর অনেকে চোখ বন্ধ করে জিকির করে, ও শয়তান, কিসের জিকির? ফাতাবিরু ইয়া উলিল আবসার। আল্লাহ বলেন যখন দুনিয়ার দিকে তাকা, দেখ কারবালা চলছে, আর চোখ বন্ধ করে জিকির করছে। চোখ বন্ধ করে জিকির করার কোনো সিস্টেম নেই, ওগুলো হন্ডদের বানানো। আল্লাহ বলছেন ফাতাবিরু, ফাতাবিরু মানে কি? যখন। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? তামাম দুনিয়ার কোন জায়গায় যদি মুসলমানের চিমটি লাগে, অন্তত আহ, কারণ এটা শরীরের মতো। কিসের মতো? এই শরীর মধ্যে নবীজি পরিবার, সমাজ, রাষ্ট্র এগুলো বুঝিয়েছেন। শরীর বলতে শুধু যদি 3.5 হাত বডি বোঝাতেন, এত কথা নবীজির বলা লাগতো না। আর নামাজের গুরুত্বপূর্ণ মেন পয়েন্টে তিনি শরীর পাক বলতেন না। আমার তো এই 3.5 হাত বডি পরিষ্কার করতে খুব বেশি হলো 2 বালতি পানি লাগবে, একটা সাবান লাগবে, একটা শ্যাম্পু হলে হয়ে যাবে। কথা বলে না কেন? কিন্তু এই শরীরটা শুধু আমি সুন্দর করে পরিষ্কার করে যাই নামাজ হাতে নিয়ে যাচ্ছি মসজিদে, হঠাৎ মনে করেন
এই আলমডাঙ্গার কেন্দ্রীয় মসজিদে যাওয়ার সময় রাস্তার পাশে একটা বেপরদা মহিলা দাঁড়িয়ে আছে শাবনূরের মতো। কার মতো? আপনি নামাজে দাঁড়ালেন, নামাজে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম পড়ছেন, আর মাঝে মাঝে আপনার মনে হচ্ছে আমি কি দেখলাম? আমি কি বেশি বললাম? আপনি যত বড় ইমানদার আপনি ওই জিনিস দেখে যে মসজিদে দাঁড়াবেন, সূরা পড়ছেন ঠিক, খালি মনে মনে হবে কি দেখলাম, কি এখন এই যে কি দেখলাম এটা বন্ধ করতে হলে শাবনূরকে মেরে ফেলা লাগবে না, পরে পর্দা দেওয়া লাগবে। আরে পর্দা দেবে আমি রামজা, এই যে তাদের নাম বললাম এরা। আমার ওস্তাদ একটা গল্প বলছি যে ওদের 3 জন এক রিকশায় উঠেছে। কয়জন? 2 জন মহিলা আর একজন পুরুষ। পুরুষটা উঠেছে উপরে, ওদের 2 জনের কাঁধের উপরে পা দিয়েছে, আর আমি গুনগুন করে গান বলছি। কিছু দূর যাওয়ার পরে দেখছে আর্মির লোক পাহারা দিচ্ছে। ডাক দিয়ে বলে, বেটা সরকারের নির্দেশ যে 2 জনের বেশি রিকশায় উঠতে পারবে না, তুমি 2 জন, তাও লেডিজ জন্ডিস মিলে 3 জন। চালক যে ওর পিঠের উপরে দিয়েছে কয়েকবার। ও বলছে স্যার আমার কোনো দোষ নেই, এরা জোর করে দিয়েছে। এবার উপরে যে বসে বসে গান বলছে ওরে দিয়েছে 2 বার। ও চিন্তা করছে আমরা পুরুষ 2 জন মার খালাম, আর এই মহিলা 2 জন ওরা মার খায় না, ওদেরও মার খাবো না, তো বাড়ি যেয়ে আমাদের দেখে হাসবে। ডাক দিয়ে বলছে স্যার এই দোষ আমার না, আমি আর একটা রিকশা ভাড়া করতে যাচ্ছিলাম, এরা আমার করতে দেয়নি। এরা জোর করে আমার রিকশায় ফিরেছে, আমার আলাদা রিকশা ভাড়া করতেই দিল না। আর মেয়েরা বাবা 2টা মেয়ের পিঠের উপরে দিয়েছে কয়েক বাড়ি। ডাক দিয়ে বলছে এই যে রিকশা তোরা 3 জন পিঠের উপরে নে। সামনে দিয়েছে পুরুষকে, পেছনে 2 জন মহিলাকে। বলছে কিভাবে তুলবো? হবে না। আর মেয়েরা তুলে দিয়েছে ওদের ঘাড়ের উপরে। রিকশা চালককে বলছে তুই এবার এর উপরে উঠিস বস। রিকশা চালক বলছে স্যার ওরা মরে যাবে। বলছে মরে যায়, যাক আমরা আসি। সবাই মিলে বলে তুলে দিয়েছে রিকশার উপরে। রিকশার উপরে ওঠার পরে বলছে কোথায় যাবো? বলছে যেখান থেকে আসি ওই জায়গায় যাবে, প্রায় 1.5 কিলোমিটার। আমি শুধু হাসির জন্য যাইনি, 2 জনের জায়গায় 3 জন উঠে দেশের আইন একটা লঙ্ঘন করার কারণে আর্মিরা যদি অবস্থা করতে পারে। ওস্তাদ বলছিল আমি মাহফিল করতে গেলাম, এই ঘটনা বলার পরেই দেখি যে বাড়িতে খাবার, ওই বাড়ি সেই আর্মি। আমার বলছে হুজুর যে কথা আপনি বললেন ওইটা আমি ঘটিয়েছিলাম, ওই কাজ আমি করেছিলাম ওদেরকে মেরে। আর্মিরা কি আদেশ দেওয়ার মালিক না ওর উপরে যারা আছে তারা? উপরে যারা আছে তারা বলেন। এই যে 1734 জন নাম বললাম, এর ভিতরে আর্মি আছে? এদের পরিচালনা করার লোকের ভেতরে আছে, কথা বলেন না কেন? তাহলে ওনারা এই দায়িত্বে থাকার কারণে যদি এরকম একটা আইন না মানলে এই কাজ করতে পারে, তাহলে এই দেশে যারা দায়িত্বে আছে ওরা যদি মন করে উদ্যোগ নেয়, অবশ্যই শাবনূরের মতো মানুষকেও পর্দা করানো যাবে। আর যদি পর্দার ভেতরে চলে যায় তখন আর নামাজে দাঁড়িয়ে কি দেখলাম এরকম মনে আসবে? আবার আপনি নাম দিয়ে না কি দেখলাম, কি দেখলাম এই নাম দিয়ে একটা উদাহরণ দিলাম। আপনি কি কথা বুঝতেছেন ভাই? বিশ্ব নবী 40 বছর একাধারে এই দৃশ্যগুলো দেখে তিনি প্রথম ওহী পেয়েছিলেন, ইকরা পড়ো। আল্লাহর নবীকে যে পড়ার সিস্টেম গুলো আপনারা জানেন, মুখে চেপে ধরে 3 বারের পরে তিনি পড়লেন। আসলেন ফিরে, কোথায় আসলেন? নিজের পরিবারের কাছে ফিরে এসে বললেন এ আমার স্ত্রী, আমি ভয় পেয়েছি, আমাকে ঢেকে দাও। হযরতে খাদিজাতুল কুবরা ডাক দিলেন, হে আমার স্বামী আপনার কোনো ভয় নেই, কারণ আপনি এতিমের হক আদায় করেন। এখানে যারা স্বামী আছেন তাদেরকে বলছি, আপনার স্ত্রী যদি আপনার পক্ষে এই সাক্ষীগুলো দেয় বুঝবেন আপনি রাসূলের মতো স্বামী। 1 নম্বর স্ত্রী বলছে স্বামী আপনি ভয় পাবেন না, কারণ আপনি এতিমের হক আদায় করেন, বিধবার কাপড় চোপড় দেন, বিধবার খাবারের ব্যবস্থা করেন, আপনি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন, আপনি মানবতার সেবায় এগিয়ে যান। এই যে কথা বললাম, এগুলো যদি আপনার স্ত্রী আপনার সম্পর্কে বলতে পারে বুঝবেন আপনার চরিত্র আসলে ভালো। আপনি তো এতিমের সম্পদ ফিরিয়ে দেওয়া দূরের কথা, এতিমের সম্পদ মেখান। আপনি যদি বলেন না, তাহলে আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করা লাগবে আপনি খান কিনা। আল্লাহর নবী এই কথাগুলো শোনার পরে
নিয়ে গেলেন ওয়ারাকা ইবনে নাওফেলের কাছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরার এটা চাচাতো ভাই। তিনি বললেন, হে আমার ভগ্নিপতি, আপনি ভয় পাবেন না, কারণ যার বর্ণনা দিলেন আমার ইনজিলে আমার তাওরাতে আছে, তিনি সাধারণ কেউ না, উনি আল্লাহর দূত হযরতে জিবরাইল। কিন্তু আমার তো একটা ভয় হচ্ছে, তাওরাতের কিতাবের বর্ণনা পড়ে আপনি যার কথা বললেন এটা শুধু আপনার একার কাছে না, এটা মুসা আলাইহিস সালামের কাছে, ঈসা আলাইহিস সালামের কাছে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসেছিল। আমি দেখতে পাচ্ছি আপনার উপরে যখন ফেরেশতা এসেছে, সামনে এমন সময় আসবে আপনার জাতির লোকেরা আপনাকে পিটিয়ে এই দেশ থেকে তাড়িয়ে দেবে। আল্লাহর নবী বললেন, না আমার বিশ্বাস হয় না, আমার জাতির লোকেরা আমাকে আল আমিন আস সাদিক বলে, তারা তাড়াবে কেন? নবীজি বললেন, ওয়ারাকা ইবনে নাওফেল ডাক দিয়ে বলে, না অবশ্যই আপনাকে তাড়িয়ে দেবে, আপনাকে পাগল বলবে। বিশ্ব নবীকে পাগল বলার পেছনে কারণ ছিল তিনটা। কয়টা? তিনটা। আরো জোরে বলেন। কোরআনে কারীম জানিয়েছে, নুনুল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। হে নবী, নুনের কসম, কলমের কসম, এবং কলম দিয়ে লেখকরা যা লেখে ওই লিখিত জিনিসের কসম, আমি আল্লাহ পাক বলছি আপনি পাগল না। সুবহানাল্লাহ বলতে পারেন? কাফেররা সর্বপ্রথম নবীকে যে নাম দিয়েছিল, নাম কি? আরো জোরে। পাগল বলার পেছনে কারণ কয়টা? বলেন। এক নম্বরে নবীকে পাগল বলতো কারণ কি? এমনি এমনি পাগল। আমি যদি এখন এনাকে বলি রাজাকার, যদি কেন বললেন এমনি, কারণ আমার হাতে মাইক আছে, পাওয়ার আছে, এখন আমার যা মনে আসে আমি তাই বলবো, প্রতিবাদ করার কোনো ভাষা ওনার নেই। ওই জামানায় বিশ্ব নবীকে পাগল বলার প্রথম নাম্বারে কারণ ছিল এমনি। আজ দেশে অনেকেই আমাদের নামে উল্টা পাল্টা কথা চালিয়ে দেয় এমনি। দুই নম্বরে নবীকে পাগল বলার পেছনে কারণ কি? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন কোরআন পেতেন, ওহী নাযিল হতো, তখন চোখ বন্ধ করে ফেলতেন, তিনি ঘেমে যেতেন, তিনি বসে পড়তেন, অস্থির হয়ে যেতেন। তাহলে এই যে অবস্থাগুলো স্বাভাবিক না অস্বাভাবিক? এই দৃশ্যগুলো দেখে কাফেররা মনে করতো লোকটা পাগলামি করছে। পাগলামি ওহির একটা ভার আছে না? তিন নম্বরে নবীজিকে পাগল বলার পেছনে কারণ ছিল এই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সারা দুনিয়া ওই সময় একদিকে, আর তিনি একা একদিকে। কথা বলে না কেন? এখন যদি আলমডাঙ্গা পৌরসভার জামে মসজিদের পাশে একটা মাজার বানিয়ে শিরিক করে, আমি যদি নামাজ পড়াতে গিয়ে বলি না এই শিরিক আমি চলতে দেব না, মুসল্লি যারা আছে আমার সাথে চলো এই মাজার ভেঙে ফেলবো। অনেক মুসল্লি যারা 5 ওয়াক্ত নামাজ এবং তাহাজ্জুদ পড়ে, ওরা বলবো হুজুর দিনকাল ভালো না, কোনো দরকার কি? যে যা করছে করুক, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি নামাজ পড়ান। একটু ভাবেন তো, নামাজি মুসল্লি শিরিক তুলে দিতে যাচ্ছে, তারপরও আমার পেছনে কেউ থাকতে রাজি না। আরো আসতে বলেন। আর ওই সময় তামাম দুনিয়া একদিকে, কেউ দরগা পূজা, কেউ দুর্গা পূজা, কেউ পীর পূজা, কেউ মাজার পূজা, কেউ পাথর পূজা, আর নবীজি একা দাঁড়িয়ে বললেন আমি এগুলো একটাও মানি না। এই জন্য ওই জামানার লোকজন বলতো যে লোকটা পাগলামি করে। আজও বাংলাদেশে হাজার হাজার আলেম আছে, বিশাল বিশাল বুজুর্গ আছে, অধিকাংশ বুজুর্গ আলেমগুলো এখন মুখ বন্ধ, কথা বলছে না। ওই একটা ভার যেহেতু আছে, ওহী নাযিল হলে চোখ বন্ধ হয়ে যায়, বসে পড়ে ঘরমাক্ত হয়ে যায়, অস্থির হয়ে পড়ে। ওহী আমার উপরে আছে, এজন্য আমি আর স্বাভাবিক নেই, অস্বাভাবিক হয়ে গেছি। কোরআনের সঠিক বাণীগুলো এই জন্য প্রচার করতে গেলে অনেক মানুষ আমাকে আজও পাগল বলে আখ্যা দিচ্ছে। নবীকে পাগল বলার পেছনে কারণ কয়টা পেলাম? আজও হক্কানি আলেমদেরকে যারা পাগল বলে, উল্টা পাল্টা নাম দেয়, কারণ কয়টা? আরো জোরে বলেন। বিশ্বনবীর কঠিন অবস্থা পার করছিলেন, হঠাৎ এই সূরাটা আমার আল্লাহ নাযিল করে জানালেন, আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা বিজরাকা আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। প্রথমে 4টা আয়াত
আমার আল্লাহ নবীকে যে নিয়ামতগুলো দিয়েছেন তার বর্ণনা দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। হে নবী, আপনি এই দৃশ্যগুলো দেখে পাগল বলা, আপনাকে নিয়ে ষড়যন্ত্র করা, উল্টা পাল্টা নাম দেওয়া, আপনি মন খারাপ করেন। আমি আল্লাহ কি আপনার বক্ষ বিদীর্ণ করিনি? তার মানে আপনার উপর থেকে আলাম নাশরাহ লাকা সাদরাক, আপনার বক্ষকে আমি কি উন্মুক্ত করে দেয়নি? আল্লাযী আনকাযা যাহরাক ওয়া যাআনা আনকা বিসরাক, আপনার পিঠটা বাঁকা করে ফেলেছিল এই জুলুম অত্যাচার উল্টা পাল্টা কথাগুলো আমি আল্লাহ নিজে পরিবর্তন অবস্থায় এনে ওগুলো সব দূর করে দিয়েছি। আপনাকে জ্বালা যন্ত্রণায় ফেলে রেখেছিল, কষ্টে দুঃখে দিয়েছিল, আমি আল্লাহ নিজে ওগুলো সব সরিয়ে দুনিয়ার অবস্থা পরিবর্তন করে আপনার যত বোঝা ছিল সব সরিয়ে দিয়েছি। সাদরাকার ব্যাখ্যা হচ্ছে নাশরাহ লাকা সাদরাকার ব্যাখ্যায় আমি প্রায় 17টা অর্থ পেয়েছি। এর 1 নাম্বার অর্থ, আমি কি আপনার বক্ষ উন্মুক্ত করিনি? তার মানে যে শাক্কে সাদর যেটা বলা হয়, 3 বার নবীর জীবনে শাক্কে সাদর হয়েছিল, ওপেন হার্ট সার্জারি। আছে পয়দানি বিজ্ঞান এই নবীজির ওপেন হার্ট সার্জারি এখান থেকে আজ এই যে যেটা এখন করছে এইটা বিশ্বনবীকে আল্লাহ ডাক দিয়ে প্রথমেই করেছিলেন হালিমার বাড়িতে, দ্বিতীয় নম্বরে আল্লাহর নবীকে যেদিন ওহী নাযিল করবেন তার আগে, তৃতীয় নম্বরে বিশ্বনবীকে যখন তিনি মেরাজে নিয়ে যাবেন ওই সময় আমার আল্লাহ ওই ইন্ডিকেট করে জানিয়েছেন আমি কি আপনার বক্ষ উন্মুক্ত করে দেয়নি? ইসলাম প্রসার করা বোঝা, এই জন্য আপনার বক্ষ আমি উন্মুক্ত করে সম্প্রসারিত করে দেয়নি। এই যে প্রথম নিয়ামতের বর্ণনা শুরু করছে। আপনার মনের উপরে অনেক চাপ আছে, কত মানুষ পাগল বলে, কত মানুষ জাদুকার বলে, কত মানুষ দেশ থেকে তাড়িয়ে দিতে চায়, কত মানুষ আপনাকে বাধা দেয়, উল্টা পাল্টা নাম আপনার নামে হাসিদের কাছে ছড়ায়। আবু জেহেল নিজে লোক ঠিক করে করে নবীজি পাগল এই কথা ছড়ায়। তো কথা বলে না কেন? এই কথাগুলো উল্টিয়ে আমি আল্লাহকে আপনাকে ঋণ বোঝা মুক্ত করিনি। আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা বিসরাকা আল্লাযী আনকাযা যাহরাকা, আপনার পিঠ থেকে আমি বোঝা নামিয়েছি। এখানে আরেকটা অর্থ পেয়েছি হাউজে কাউসার। আমি কি আপনাকে হাউজে কাউসার দেইনি? সুবহানাল্লাহ বলতে পারেন না? সুবহানাল্লাহ। হাউজে কাউসারের মালিক আপনাকে আমি বানিয়ে আপনার যে টেনশন ছিল এটা আমি দূর করে দিয়েছি। আপনাকে আমি মেরাজে নিয়ে এসে যে কাউসারের ভান্ডার দেখিয়েছিলাম, বিশ্বনবী কাউসার দেখার পরে তিনি বলতেন আল্লাহ আমি যেন কাউসার থেকে বঞ্চিত না হই। জিবরাইলকে জিজ্ঞাসা করে, জিবরাইল এটা পাওয়ার জন্য কি করা লাগবে? জিবরাইল ফেরেশতা বলেছে এই যে চারিদিকে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, যে ব্যক্তি দুনিয়ায় সব কাজে বিসমিল্লাহ বলে আরম্ভ করবে আমার আল্লাহ তাকে হাউজে কাউসারের মালিক বানাবে। হাউজে কাউসারের পানিটা এমন কেউ যদি 1 গ্লাস পান করতে পারে জান্নাতে যাওয়ার আগে আর তার পিপাসা লাগবে না। নবীজি দুনিয়াতে আসার পরে মাঝে মাঝে বলতেন আল্লাহ আমি কিন্তু বিসমিল্লাহর আমল ছাড়ি না, যে কোনো কাজে আমি বিসমিল্লাহ দিয়ে শুরু করি। সুতরাং তোমার কাছে আমার আরজি, তুমি আমাকে হাউজে কাউসার থেকে বঞ্চিত করো না। আমার আল্লাহ আয়াত নাযিল করে জানিয়ে দিলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী আপনি আফসোস করবেন, মন খারাপ করবেন, চিন্তা করবেন না। হাউজে কাউসারের পুরা মালিক আমি আপনাকে আল্লাহ বানিয়ে দিলাম। কিয়ামতের দিন আপনার হাতে এই গ্লাস পাবে কারা? দুনিয়ায় যারা নামাজ আদায় করে আর যারা কোরবানি দেয়, তাহলে হাউজে কাউসার নবীর হাতে পেতে হলে নামাজ না পড়ে আসতে বলে যেখানেই থাকে এই বিশ্বাস যদি থাকে আমি কাউসারের পানি পান করে জান্নাতে যাব, অবশ্যই আপনাকে দুনিয়ায় যে কোনো অবস্থায় নামাজ পড়াই লাগবে। এত একটা গুরুত্বপূর্ণ বিধান, অথচ অনেক মুসলমানে গুরুত্ব দেয় না, পড়েই না, শুধু জুমার দিন পড়ে। নামাজ কি শুধু জুমার দিন? আর জোরে কেউ যদি সমুদ্রে চলছে, হঠাৎ তার বাহন হারিয়ে গেছে, নৌকা ডুবে গেছে, লঞ্চ হারিয়ে গেছে, হাতড় দিচ্ছে পানির ভেতরে, এমন সময় যদি কানের ভেতরে আওয়াজ আছে আল্লাহু আকবার, নামাজের সময় নবীজি বলেন 1 হাত দিয়ে হাতড় মারবে আর 1 হাত দিয়ে ইশারা করে নামাজ পড়া লাগবে। এত বড় গুরুত্বপূর্ণ বিধানটা আপনি চা খেতে খেতে নষ্ট করেন। মানুষ
যতদিন আজরাইল না সে ফরজ নামাজ ছেড়ে দেব না, এই সিদ্ধান্ত যারা কাউসার পাওয়ার আশায় করবেন তারা হাত তোলেন, লিল্লাহি তাকবীর। হাত তোলেন কে? লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, মাহফিল যদি আর কিছু নাও হয়, এই কয়টা মানুষ যদি ফরজ নামাজ ধরে, মাহফিল সাকসেস। আমরা অন্তত হাউজে কাউসার পেতে চাই, রাজি আছেন? হে নবী, আপনাকে এই কাউসার পাওয়ার জন্য আমি আল্লাহ চিন্তা নামিয়ে দিয়েছি, আর চিন্তা করা লাগবে না। বিশ্ব নবীর কিয়ামতের দিন উম্মতদেরকে যখন হাউজে কাউসার নিয়ে যাবেন, হঠাৎ তার সামনে পর্দা পড়ে যাবে। নবীজি বলবেন, রব্বুল আলামিন, এগুলো আমার উম্মত, পর্দা পড়ে গেল কোন কারণে? আল্লাহ আদেশ দিবেন, হে রাসূল, এগুলো আপনার উম্মত ঠিক, কিন্তু আপনি বিদায় নেওয়ার পরে আপনার রেখে আসা ইসলামেরা উলট পালট করে ফেলেছিল, সেই দলে এখন আমরা নেই। আসতে বলেন, আজ ইসলামের আসল ইসলাম নেই। কত পরিবর্তন করে করে সব উল্টিয়ে পাল্টিয়ে ফেলেছি, কথা বলেন ঠিক কিনা? যার মনে যেটা লাগে ওইটা ইসলাম মনে করে পালন করছে। আসল ইসলাম যারা পরিবর্তন করে উল্টা পাল্টা জিনিস ইসলাম মনে পালন করেন, আপনি আল্লাহর কসম হাউজে কাউসার পাবেন না। আপনার উপর থেকে আমি একটা চিন্তার বোঝা নামিয়ে দিয়েছি, আপনি চিন্তা করতে যে কি করে আল্লাহর দ্বীন কায়েম করব। হে নবী, আপনাকে আমি দোয়া করতে শিখিয়েছি, অপর রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনে 80 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমার কাছে দোয়া করেন, আমাকে এখান থেকে বের করলে নিরাপদে বের করে দেন। মদিনায় পৌঁছালে আপনি নিরাপদে পৌঁছিয়ে দেন। মদিনায় পৌঁছে একটা রাষ্ট্র ক্ষমতা আমারে দেন, যার ভেতরে তোমার সাহায্য থাকে। এই দোয়া শিখিয়ে দিচ্ছেন কে? কবুল করবেন কে? নবীজির 3টা দোয়া, কিন্তু 3টা দোয়াই আমার আল্লাহ নিজে কবুল করেছিলেন, কিন্তু একটু সময় লেগেছিল। প্রথমটা কবুল হয়েছে সঙ্গে সঙ্গে, দ্বিতীয়টা কবুল হয়েছে 3 দিন পর, আর তৃতীয়টা কবুল হয়েছে 6 মাস পর। তারপরেও নবীজির 3টা দোয়াই আল্লাহ কবুল বলেন। এখানে মুমিনের কোন দোয়া আমার আল্লাহ ফেরত দেয় না। পৃথিবীতে আপনি যে অবস্থায় থাকেন না কেন, শুধু নামাজের পরে দোয়া করা লাগবে তা না। বসে আছেন, মনে মনে দোয়া করেন, বাসের ভেতরে বসে, আল্লাহ অমুক একটা বিপদ তুমি দয়া করে কাটিয়ে দাও। যদি দোয়া করার পরে বিপদটা কেটে যায় তো ভালো, যদি না কাটে বুঝবেন আপনাকে আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য রেখে দিয়েছে। দোয়া করতে ভোলা যাবে। বিশ্ব নবীকে আল্লাহ এই চিন্তাগুলো থেকে মুক্ত করে আল্লাযী আনকাযা যাহরাকা দেওয়ার পরে জানিয়েছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। হে নবী, ওরা আপনার নামে অপবাদ দেয়, মিথ্যা অপবাদ। আমি আল্লাহ বলছি, আপনার নাম আমি দুনিয়ার সব জায়গায় ছড়িয়ে দেব। জোরে বলেন আল্লাহু আকবার। আজ এই পৃথিবীতে সবচাইতে বেশি যেই নামটা মানব কুলের ভেতরে উচ্চারণ হয় সেটা হচ্ছে মুহাম্মদ। সুবহানাল্লাহ বলতে পারেন না? বঙ্গবন্ধুর নাম উচ্চারণ হয় শুধুমাত্র বাংলাদেশে, আর আমাদের নবীর নাম উচ্চারণ হয় তামাম দুনিয়াতে। এখন 228টা রাষ্ট্র আছে, যেখানে আযান হয় সেখানে আমাদের আল্লাহর পরে মুহাম্মদ বলে না কেন? এটা শুধুমাত্র আমি মুসলিমদের ভেতরে না, যারা খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, তাদের কিতাবে তো দিয়েছি এবং কিতাবের মনের ভেতরে দিয়েছি। এই যে মাইকেল এইসাক, এই লোকটা খ্রিস্টান। তামাম পৃথিবী থেকে 100 জন মনীষীর নাম নিয়ে একটা বই লিখেছিলেন গবেষণা করে। সর্বপ্রথম যে নামটার তালিকায় নিয়ে এসেছেন সে নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সাংবাদিকরা জিজ্ঞাসা করছে, আপনি মুহাম্মদের নাম কেন দিলেন খ্রিস্টান হওয়ার পরেও? ওরা বলছে, এই কারণে দিয়েছি, প্রায় 100 জন মানুষের নাম গবেষণা করে দেখলাম, প্রত্যেকের জীবনে কিছু না কিছু ভুল আছে, কিন্তু এই লোকটার জীবনে, পুরা জীবনে কোনো ভুল আমি পাইনি। তালিকার প্রথম নম্বরে যদি তাকে আমি না দেই, তাহলে আমার মনের কাছে আমি অপরাধী হয়ে যাব, আমার বিবেকের কাছে আমি অপরাধী। এই জন্য তার নামটা আমি প্রথমে দিতে বাধ্য হলাম। শুধু আজ মুসলিম না, খ্রিস্টানদের ভেতরে আল্লাহর নবীর সম্মান আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? দুঃখজনক হলো সত্য, যে নবীর নাম খ্রিস্টানরা পর্যন্ত সামনে রাখে। এই দেশের কিছু অমুসলিম নামধারী কুলাঙ্গার আমার নবীকে ধর্ষণ করে গালি দিয়েছে।
বিশেষ করে আল্লাহ রাসূলের কোরআন এই নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করবেন না। আপনি নিজের কপালও পোড়াবেন, আল্লাহর গজব নাযিল করার জন্য আপনি সাহায্য করছেন। বিশ্ব নবীর বিরুদ্ধে যে অবস্থান নেবে আল্লাহ নিজে তার বিরুদ্ধে লাগবে। যেমন আবু লাহাবের পেছনে লেগেছিল, কথা বলছেন। আজ আমার মনে হয় এই দেশটাকে অশান্তির দাবানল তৈরি করার জন্য, এই দেশে আল্লাহর গজব নাযিল করার জন্য মাঝে মাঝে এরকম কিছু শয়তান উল্টাপাল্টা মন্তব্য করে। এদেরকে আইনের আওতায় এনে আইনের হাতে দেওয়া দরকার। অন্তত এই আইন এই দেশে পাশ করা দরকার যে নবীকে নিয়ে যদি কেউ আজে বাজে মন্তব্য করে তার এক কথায় ফাঁসি দেওয়া। এই আদেশে আছেন না নেই? সম্মানিত ভাইরা, আমরা নিয়ামতের এই বর্ণনা এখানে আমার যে তথ্যগুলো আছে প্রায় এখনো 3 ঘন্টা লাগবে শুধু নিয়ামতের বর্ণনা দিতে। এত কথা আমি এই আয়াত থেকে পেয়েছিলাম আজকে। দ্বিতীয় নাম্বার সিস্টেমে ছিল সান্ত্বনা। নবীকে আল্লাহ কি দিয়েছেন? ইন্না মা'আল উসরি ইসরা, ইন্না মা'আল উসরি ইসরা। হে নবী, আপনার উপরে যে নিয়ামতের বর্ণনাগুলো শুনলেন, আমি আল্লাহ আপনাকে এবার কষ্টের পরে সুখ দেব। এই জন্য কষ্ট স্থায়ী হয় না, কষ্ট আপনার মক্কার এই কষ্টের পরে মদিনায় নিয়ে আপনাকে আমি সুখ দেব। এটা মুসলমানদেরকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন যে কষ্টের ভেতরে যারা আছো মন খারাপ করবা না, সুখ আসবে। এবার 3 নম্বরে আল্লাহর নবীকে আল্লাহ দিয়েছেন পরিকল্পনা, দিক নির্দেশনা। কি দিক নির্দেশনা দিবেন? ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আপনি যখন অবসর পাবেন, কাজকর্ম ছেড়ে যখন একটু অবসর পাবেন, বিশ্রাম নেবেন, তখন আপনি আল্লাহর ইবাদতে মশগুল হবেন। আল্লাহর কাছে আপনার চাওয়া পাওয়া গুলো আল্লাহর কাছে জানাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইবাদতের যে বর্ণনা দিয়েছেন, ফাইদা ফারাগতা ফানসাব, এই ফানসাবের অর্থ এখন আর হবে না, মেলা সময় পার হয়ে যাচ্ছে। আগামীকাল আপনারা জানেন বিজয় দিবস। তো বেরিয়েছে, আসলে সময় আরো দরকার ছিল। আমি যত তথ্য এনেছি আজকে সব তথ্য দিতে পারলাম না। খ্যাতনামা ইসলামিক স্কলারদের বক্তব্য শুনতে আমাদের সঙ্গেই থাকুন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন। Rosni 24. Enjoy the Holy Quran.